একটা লাইভ দেখে আমাকে ভিডিওটা ছাড়তে হচ্ছে। আমার আরেকটা ভিডিও করা আছে, ওটা আসবে, কিন্তু লাইভটা দেখার পর অবাক লাগলো মানুষ কি সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে। কার সম্বন্ধে বলছি? আমি মৌ, কল্লোল মৌয়ের যার সম্বন্ধে বলছি, মানে রুমকি ঝুমকিকে নিয়ে বলছি। রুমকি ঝুমকি এবং ঝুমকির হাজব্যান্ড বলল যে ওরা জানতো না আজকেই নাকি, মানে মৌয়ের বাবা গত হয়েছেন, আজকেই নাকি ভিডিওতে কমেন্ট থেকে জানলো। কারণ ওই দিন ওই গঙ্গার জলে শ্বশুরবাড়ির সম্পর্ক বিসর্জন দেওয়ার পর ও নাকি কোনো ভিডিওটা দেখতো না, তাইও জানতো না মৌয়ের বাবা গত হয়েছে। কিন্তু একটা কমেন্ট করেছে, এবং নেগেটিভ কমেন্ট সবসময়ই পায়। একটা নেগেটিভ কমেন্ট পাওয়ার পর এবং সেই নেগেটিভ কমেন্টে 16টা লাইক পাওয়ার পর বললো যে ভিডিওতে লাইভে ভালো কথাই বললো যে বাবা ভিত, বাবা মা চলে যাওয়াটা খুব দুঃখের, হ্যাঁ, ওনার আত্মার শান্তি কামনা করি। কিন্তু এই যে কথাটা বললো মৌয়ের যা, যে জানতো না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা দেখুন আমার চ্যানেলে, আমি এখন আমার স্ক্রিন রেকর্ডিং দেখাতে লাগলে, আমার চ্যানেলে পরশুদিন দুপুরবেলা মানে আমি একটা লাইভ করেছিলাম। সেই লাইভটা মধ্যে রুমকি ঝুমকি এসেছিল, কারণ এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম অনেক দিনের ঘটনা নিয়ে, বলেছিলাম যে বিসর্জন দেওয়া বা রুমকি ঝুমকি মানে যে বর যে বলেছিল আমি অলওয়েজ অ্যাভেলেবল, হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তারপরে পরের দিনই আমি লাইভে আসলাম, মানে পরশুদিন লাইভে আসলাম। গতকালকে লাইভে আসতে পারিনি, আজকে আসতে পারিনি। সেই লাইভে রুমকি ঝুমকি এসে বললো যে আমাকে প্রশ্ন করলো রুমকি ঝুমকি এসে যে আমি যাকে একদম ভালোবেসেছিলাম, আমি অনেক কথাই জানি, আমি কিছু বলি না, মানে সে আমাকে মোটামুটি তর্ক করতে আসলো। আমি বললাম তুমি কি জানো? কারণ আমি বলেছিলাম যে শাশুড়ি মাকে থাকতে দাও, যেই জায়গা থাকার কথা সেটা থাকতে দাও, তোমার টাকা নেওয়াটা আমি চুরি করা বলে আমি মনে করি, আমি এখনো মনে করি। একটা বৃদ্ধ শাশুড়ির নামে বৃদ্ধা ভাতারে যে টাকাটা আসে, সেই টাকাটা, বৃদ্ধ ভাতার যে টাকাটা শাশুড়ি নেবেন। তো অনেক কথা হলো, আমি বললাম অনেক কিছু কথা হলো, লাইভটা আপনারা দেখে নেবেন। সেখানে আমি স্পষ্ট করে লাস্টে বললাম প্লিজ আজকের দিনটায় আমি কি শাশুড়িকে খাওয়াই না, এরকম করেও তর্ক করছিল আমার সাথে এসে আমার লাইভে। হ্যাঁ, তখন আমি বলেছিলাম আজকের দিনটা তোমরা ছেড়ে দাও, আজকে মেয়েটা বাবা হারা হয়েছে, আজকের দিনটা তো ছেড়ে দাও। তখন ও আমাকে লিখেছিল সরি আমি জানতাম না, লেখাটা তো লাইভে উঠবে না, কিন্তু আমি বললাম, তখন আমি উত্তর দিন, যখন সরি বলেছে উত্তর দিনই। দেখে নিন আমার লাইভে পরশুদিন রুমকি ঝুমকি এসেছিল, এবং সেই লাইভে আমি বলেছি মৌয়ের বাবা গত হয়েছেন, বলেছি আজকের দিনটা ছেড়ে দাও, আজকের দিনে মেয়েটা তার বাবাকে হারিয়েছে, বাবা হারা হয়েছে। তাহলে কি করে এক্ষুনি এই 1 ঘন্টা আগে লাইভে এত বড় মিথ্যা কথাটা বলতে পারলো? ওরা জানতো না, আজকে কমেন্ট বক্স দেখে ওরা জানতে পারলো। আমি রুমকি ঝুমকিকে একটা খুব মাটির ডেলা বলে ভেবেছিলাম একটা গ্রামের মেয়ে, শহরের হালচাল বোঝে না, শহরের কিছু বোঝে না, অত প্যাচ পাস নাই, মুখে যা মনে তা বুকে তা সব একরকম, এরকম ভেবেই কিন্তু আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। জানতাম না এত বড় গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। আমি প্রমাণ, আমার লাইভ প্রমাণ। পরশুদিন আমার লাইভে আমি নিজের মুখে বেলা 1:30টা নাগাদ আমার লাইভটাতেও ছিল, তোমরা দেখে নিও। আমি পরিষ্কার করে বলেছি কতটা ঝগড়া করেছি, তোমরা দেখে নিও প্লিজ বন্ধুরা, তোমরা দেখে নিও। সেখানে আমি পরিষ্কার বলেছি আজকের দিন মেয়েটাকে ছেড়ে দাও, আজকের দিন মেয়েটাকে নিয়ে কোনো কথা বলো না। আজ তোমার মুখে তো এখন শ্বশুরবাড়ির নামটা, শাশুড়ি বা যে কোনো শ্বশুরবাড়ির লোকের নামটা মুখে আনতেই তুমি পারো না, যেহেতু তুমি এটাকে বিসর্জন দিয়েছো। বিসর্জন আমরা কখন দেই? যখন কোনো মানুষ মরে যায়, তখন যখন আমাদের শরীরটা ছাই হয়ে যায়, সেই অস্থিটা বিসর্জন দেই, মানে চিরতরে তাকে আমরা পাঠিয়ে দিই দূরেই আমাদের কাছ থেকে। সেই কথাটাই তো ইনডাইরেক্টলি বলেছে। শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্কে আজকে গঙ্গার জলে দিলাম। গঙ্গার জলে কোনো জিনিস আমরা তখন দিই, মানে অস্থি তখনই দিই যেটাকে কোনোদিনও ফিরে পাওয়ার কোনো আশা নেই। দেখে নিন ওই লাইভটাতে আমি পরিষ্কার বলেছি। তারপরও কি করে এত সুন্দরভাবে গুছিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল রুমকি ঝুমকির মিথ্যা কথা। আমি কল্পনার অতীত, আমি কল্পনা করতে পারিনি। আমাকে একজন ভিউয়ার্স লিখেছে, গিয়ে দেখুন দিদি ওরকম করে বলছে, ও জানতো না। আমি আকাশ থেকে পড়লাম।
এবং আমি বলার পর ও সরি সরি বলেছে। ভগবান কসম, শ্রাবণ মাস চলছে, ভোলে বাবা কসম, আমি মিথ্যে কথা বলছি না। তোমরা হয়তো সরি লেখাটা দেখতে পারবে না, দেখে নাও। আমি বোধহয় 2 ঘন্টা লাইভ করেছিলাম, আমার লাস্ট লাইভটা দেখে নাও। পরিষ্কার ওখানে রুমকি ঝুমকির সাথে আমার তর্কাতর্কি হচ্ছে। যেহেতু আমি একটা সময় রুমকি ঝুমকির হয়ে কথা বলতাম, আমি তো ক্লিয়ার করছি। কারণ তখনও ওই শাশুড়ি মাই ছিল, আমারও শাশুড়ি মা ওখানে গেছিল যে কেন তোমরা বলছো এই মহিলাকে, যেখানে উনি থাকতে চায় ওনাকে থাকতে দাও। তাই রুমকি ঝুমকি দিয়ে এসেছিল যে এক সময় যারা ভালোবেসেছিলাম এবং আমার সাথে যার গোপন কথা হয়, মানে আমার সাথে যে কথা হয়েছে সেটা আমি কখনোই আউট করি না, এরকম করে চেয়েছিল হয়তো আমাকে ব্ল্যাকমেলিং করবে। কিন্তু আমি আমাকে ব্ল্যাকমেলিং করা বা আমার কোনো কথা বলা কারোর পক্ষে সম্ভব না, কারণ আমি এমন কিছু কথা এমন কিছু বলি না। ঠিক আছে, যখন আমি মৌকে নিয়ে ভিডিও করেছি তখন করেছি, কারণটা আমি বারবার বলেছি, দুটো পরিবারকে এক করার জন্য করেছি। ওই মানুষটাকে, মৌয়ের শাশুড়ি মাকে এই সোশ্যাল মিডিয়াতে যে ট্রোল করা হচ্ছিল তার থেকে বাঁচানোর জন্য করেছি। বারবার আমি কিন্তু ওই মৌয়ের শাশুড়ি মার পাশেই দাঁড়িয়েছি। এখনো যে আমি রুমকি ঝুমকির এগেনস্টে ভিডিও করেছি এটার কারণও কিন্তু শাশুড়ি মার টাকা ও কেন ওঠালো, কেন শাশুড়ি মাকেও ফোর্স করছে ওর কাছে আসার জন্য, কেন শাশুড়ি মাকেও ক্যামেরা খুলে বকাবকি করছে। অবশ্যই ক্যামেরা খুলে ওপেন ক্যামেরাতে থ্রেটেনিং আসছে না কেন, এখনো কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ ওইটাই আছে, এটা 1 বছর আগে ছিল। কিন্তু আমি অবাক হলাম, আমি ভেবেছিলাম রুমকি ঝুমকি একটা মাটির ডেলা, কিচ্ছু বোঝে না, যেটাকে না রুমকি ঝুমকির ভিউয়ার্সরা এবং কিছু আমার কাছের লোকরা ভাবে ও কিছুই বোঝে না, অর্পিতা ও কিছুই বোঝে না, ওর মুখে যাক মনে তাক, ও এত প্যাচ প্যাচালি জানে না। কিন্তু আজকের এই লাইভটা আমার দুটো চোখ খুলে গেল। আমি বিশ্বাস করো আমি অবাক হয়ে গেলাম যখন ও বলল, ওর হাজবেন্ড বলল ও জানতো না। তোমরা ভাবতে পারো, তোমরা বিশ্বাস করতে পারো ওরা জানতো না? ওদের আশেপাশে লোকরা ওদেরকে কেউ খবর দেয়নি? ঠিক আছে, আমি মানলাম ওরা কোনো খবর পায়নি, ওরা ভিডিও দেখে না, কমিউনিটি পোস্ট দেখে না। কিন্তু আমার লাইভে রুমকি ঝুমকি এসেছিল, আমার লাইভে আমি আমারই দুটো মুখ দিয়ে বলেছি আজকের দিনটা ছেড়ে দাও, মেয়েটা আজকের দিন বাবা হারা হয়েছে। তারপরও সরি বলেছে। এই ব্যাপারটা হয়ে যাওয়ার পর কি করে ও এক্ষুনি লাইভে বলল ও নাকি কমেন্ট বক্স দেখে আজকে জানতে পেরেছে এই ব্যাপারটা। পরশু দিনের ঘটনা, পরশু দিন দুপুরে 1:30টার সময় তো জেনে গেছে, আমার মুখ থেকে শুনে গেছে যে ওর বাবা নেই। এমনকি আমার কমেন্ট বক্সে আরো একজন লিখছিল, দিদি তুমি শুনতে পেরেছো, দিদি তুমি জানো মৌ দিদির বাবা গত হয়েছেন? আমি বলেছি হ্যাঁ আমি জানি, আমি কমিউনিটি পোস্ট দেখেছি। তাহলে কি ও ওই কমেন্টগুলি পড়েনি? এখন ও বলবে না আমি কাজ করছিলাম, আমি জানি একটার পেছনে অনেকগুলি কথা বলবে, না আমি কমেন্টগুলি পড়িনি। কিন্তু আমি তো মুখ দিয়ে বলেছি এবং তারপরে তো সরি লিখেছে এবং বলেছে আচ্ছা আচ্ছা আমি জানতাম না, সরি 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 আমি জানতাম না। তাহলে কি করে ও বললো যে ও জানতো না? পরশুদিন দুপুরে যে করেছে জেনেছে, তার মানে কালকে ভিডিওটা ও আজকে ছেড়েছে, কালকে ভিডিওটা করার সময় জানতো, পরশুদিন সারাদিন জানতো, কালকের দিনটা ও জানতে পেরেছে। ও না হয় ভিডিও দেখে না, ওর বোন বা ওর বাবা মা ওর 14 গোষ্ঠীর ভিডিও দেখে না? হতে পারে যেখানে মৌ ওর প্রতিপক্ষ, হতে পারে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারো? আমি তো অন্য সবকিছু ছেড়েই দিলাম, তো আমি তো নিজের মুখে বলেছিলাম এত বড় সফেদ ঝুট। আমি কিন্তু মেয়েটাকে রুমকি ঝুমকির প্রতি আমার একটা সফট কর্নার এখন পর্যন্ত ছিল, ভাবতাম না ভোলাবালা হিংসা পেটের মধ্যে আছে, একটু জেদ আছে, সবকিছু আছে, যায় যে হিংসা থাকে, সে হিংসার বহির্প্রকাশ হয় এই মানে ভিডিওর দ্বারা, এই কথাগুলির দ্বারা বা এই অ্যাক্টগুলির দ্বারা, যে কাজগুলিও করে হিংসা প্রতিবর্ত। তো আজকে তো পরিষ্কার বোঝা গেল এত বড় মিথ্যা কথা বলে ফেললো, এত বড় মিথ্যা কথা বলে ফেললো বন্ধুরা আমার লাইভে, পরশুদিন লাইভে। তোমরা দেখে নাও আমার লাস্ট লাইভে রুমকি ঝুমকির সঙ্গে আমি কত ঝগড়া করেছি, এবং আমার লাস্ট লাইভে বেলা 1:30টার সময় শুনে গেছে যে মৌয়ের বাবা আর নেই। আমি বলেছি মেয়েটাকে আজকের দিন ছেড়ে দাও, মেয়েটা আজকে বাবা হারা হয়েছে। তাহলে কি করে এখন লাইভে এসে বলল আজকের কমেন্ট দ্বারা ও জানতে পেরেছে মৌয়ের বাবা নেই? তারপরেও কি ধরে নেব রুমকি ঝুমকি ভেতরটা একদম সফেদ, কোথাও কিছু নেই?
বিশ্বাস করুন, যে রুমকি ঝুমকিকে আমি ভালোবাসতাম, যে রুমকি ঝুমকিকে আমি এতটাই মনে হতো কাদা মাটির ডালা, হিংসা হিংসা আছে যায় যায় থাকে, সেই রুমকি ঝুমকির এই আপলোড দেখে, এই আপডেট দেখে আজকে এই মোমেন্টে আমি হতভাগ হয়ে গেলাম যে মানুষ চেনার এখনো অনেক দেরি আছে। আমি সততা পছন্দ করি, সৎ জিনিসটা পছন্দ করি। কেউ যদি কোনো মানুষকে প্রাণে মেরে এসেও বলে দেয় যে হ্যাঁ মেরে ফেলেছি, তাকে আমি ক্ষমা করে দিতে পারি একদম চোখ বন্ধ করে, যে ভুল করে ফেলেছে, বাট স্বীকার তো করেছে। কিন্তু সেইখানে আজকে এত বড় মিথ্যা কথা, যাকে আমি কাদা ভাবতাম, আমি ভাবতে পারছি না যদি ওই কথাটা আমাকে ভিউয়ার্স না লিখতো, দেখো গিয়ে লাইভ চলছে, লাইভে কি বলছে, আমি তো হাও হয়ে গেছি। কারণ আমার একটা অন্য ভিডিও করা আছে, আমি সেই ভিডিওটা ছাড়লাম এক্ষুনি। বিশ্বাস করুন, আমার কাছে বলার আর কোনো ভাষা নেই। আমি মানুষ চিনতে চিনতে এখন আমি হারিয়ে যাচ্ছি যে মানুষ প্রতি পদে পদে কিভাবে মিথ্যা কথাগুলি বলে। সত্যি আমার কাছে আর কোনো ভাষা নেই, অবাক লাগছে এই পৃথিবীটাকে। বাই।